আন্দোলন ভাঙার জন্য এরা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন কিছুদিন আন্দোলনকে আর দমাতে পারছে না, তখন তারা এই সমস্ত একদম নিম্ন রুচির অস্ত্র তারা ব্যবহার করছে। একটা টুকরো বক্তব্য তুলে ধরে দেখানো যে এখানে আন্দোলন দ্বিধা বিভক্ত, এগুলো যারা নিম্ন রুচির পরিচয় আন্দোলন ভাঙার জন্য। শাসক তার সর্বশক্তি প্রয়োগ করেছে আন্দোলন ভাঙার জন্য। এটা দিয়ে আমাদের ইউনিটিকে ব্রেক করতে পারবে না। দিদি, গতকাল থেকে একটা অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি রাজ্যের তরফ থেকে রাজ্যের শাসক দলের মুখপাত্র তিনি এক অডিও ক্লিপ ভাইরাল করেছে, যেখানে শোনা যাচ্ছে যে আন্দোলনকারীরা কথোপকথন রয়েছে। আর এখানেই প্রশ্ন যে রাজ্য কি এখন আন্দোলনকারীদের আড়ি পাচ্ছে? দেখুন, আড়ি পাচ্ছে কিনা আমরা তো প্রকাশ্যে জানি না, আর যে অডিও ক্লিপ পেয়েছেন ওরা কোন সূত্র থেকে পেয়েছেন সেটাও আমরা জানি না। কিন্তু এটা করার কোনো মানে হয় না। আমরা এখনও আলাদা নই, আমরা একসাথেই আন্দোলনে আছি, আমরা একই কর্মসূচিতেই আছি, আমরা যা ডিসিশন নেব একসাথেই নেব। এবার দেখুন, আন্দোলনকে ব্যাহত যাতে না রাখতে পারি আমরা, তার জন্য তো অনেকে অনেক চেষ্টাই করবে, হয়তো আমাদের আলাদা করতেও চাইবে, কিন্তু আমরা ওইগুলোতে মনে হয় না আমাদের খুব গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে। অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি যে ওটা ঠিক কি ভুল, কিন্তু ওই অডিও ক্লিপ শুনলে বোঝা যাচ্ছে যে নিজেদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলছে, নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে, যেটা লাইভ স্ট্রিমিং নিয়ে, সেটা নিয়ে একটা দ্বিমতও রয়েছে। এটা কি সত্যি যে আজকে আবার ফের মুখ্যমন্ত্রীর তরফ থেকে তৃতীয়বারের জন্য বৈঠকে আমন্ত্রণ করা হয়েছে? সেক্ষেত্রে প্রথম দুই বৈঠক ক্যান্সেল হয়েছে, তার প্রধান কারণ ও অন্যতম কারণ হচ্ছে লাইভ স্ট্রিমিং। এবারেও কি সেই একই দিকেই যাচ্ছে? দেখুন, এই আন্দোলন হচ্ছে সমস্ত জুনিয়র ডাক্তারদের নিয়ে। এবারে যখন এত সংখ্যায় মানুষ থাকবে, দ্বিমত তো থাকবেই। এবার সেই বিভিন্ন রকম মতামতকে ঘিরে ওটা আলোচনা করে একটা সুসংগঠিত মত তৈরি করার জন্যই হয় মিটিংয়ের উদ্দেশ্যই তাই। মিটিংয়ে বিভিন্ন মতামত উঠে আসবে, ওগুলোর প্রোজ কনস যাচাই করে আমরা একটা ফাইনাল ডিসিশন নিই। তো দ্বিমত তো থাকবেই, কিন্তু দ্বিমতটা ফাইনাল ডিসিশন নয়। ফাইনাল ডিসিশনে সবাই আমরা একমত হয়েই ফাইনাল ডিসিশনটা নিই। যদি এই অডিও ক্লিপটা সত্যিও ধরে নিই, তাহলে তো এখানেই একটা বড় সড়ো প্রশ্ন যে অডিও ক্লিপটা আপনাদের নিজেদের মধ্যে বৈঠকের অডিও ক্লিপ বাইরে যাচ্ছে কি করে? মানে ভেতরের কেউ কি বাইরে প্রচার করছে? এরকম তো একটা প্রশ্ন উঠবেই। দেখুন, এখানে অনেক জনসমাগম হয়েছে, ওর মাঝখানে কেউ এসে যে ক্লিপটা নিয়ে নিচ্ছে না সেটাও তো বলা যায় না। এবার ওই ক্লিপটা কোথাকার, আমাদের এখানের একটা ছোট বৈঠকের মধ্যেও তো ক্লিপটা হয়তো নেওয়া হয়ে থাকতে পারে। ওটা তো সত্যতা আমরাও যাচাই করিনি, আমরাও জানি না এটা কোথা থেকে, কোন সোর্স থেকে নেওয়া হয়েছে। তবে এখানে যেরকম ফ্রিতে সবাই আসছে, এখানে কোনো আইডি কার্ড দেখে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে ওরকম নয়। তো এখানে হতেই পারে যে কারোকে থেকেই নিয়ে নিতে পারেন উনি এই অডিও। আর আরও একটা প্রশ্ন অবশ্যই করব, সোশ্যাল মিডিয়ায় এই রকম একটা অডিও ক্লিপ ভাইরাল করে দেওয়া হচ্ছে, এটা কতটা বেআইনি? কারুর পারমিশন ছাড়া কারুর অডিও ক্লিপ আমরা তো ভাইরাল করতে পারি না। সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের মুখপাত্র তিনি পরপর, আমি কয়েকদিন আগে আরও একজনের দেখেছিলাম অডিও ক্লিপ তিনি ভাইরাল করেছেন, দুজন গ্রেপ্তারও হয়েছেন তাতে। এবং আবার দেখলাম দুদিন পর আরও একটা অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। বিনা অনুমতিতে অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, কতটা বেআইনি এটা? এটা অবশ্যই বেআইনি, পারমিশন তো নেওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় ওনার যিনি ভাইরাল করেছেন ওনার প্রতি আইনি ব্যবস্থা নেওয়ার আগে আমাদের অনেক বড় কাজ রয়েছে। আমরা ওই বিচার জাস্টিসে যেটার জন্য আন্দোলন করছি ওটা আগে সুসম্পন্ন হোক, তারপরে এই ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে ভেবে দেখা যাবে। এখন এটা আমাদের কাছে বড় ব্যাপার নয়, আমরা নিজেরা একসাথে আছি, একই ধ্যান ধারণা নিয়ে কর্মসূচিতে যোগদান করেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। ছোটোখাটো বাধাগুলোতে বেশি গুরুত্ব না দেওয়াটাই বোধহয় ভালো। কুণাল ঘোষ শাসক দলের মুখপাত্র, তিনি গতকাল একটা অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন। সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের আন্দোলনকারীদের কয়েকজন সেখানে কথা বলছেন, বিতর্ক করছেন, তর্ক করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্য কি এখন চাপে পড়ে গেছে যে আন্দোলনকারীদের আড়ি পাত্তা শুরু করে দিল, না কি মনে হচ্ছে? একদম, আমার তো তাই মনে হচ্ছে। এরা আন্দোলন ভাঙার জন্য
এরা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যখন কিছু দিয়ে আন্দোলনকে আর দমাতে পারছে না তখন তারা এই সমস্ত একদম নিম্ন রুচির অস্ত্র তারা ব্যবহার করছে। হ্যাঁ, বিভিন্নভাবে তারা বিভিন্ন যে জিবি মিটিং, আমরা কি জানি যে একটা যখন আন্দোলন হয় সেখানে বিভিন্ন কলেজের প্রতিনিধিরা থাকে এবং সেই সব ক্ষেত্রে সবার মতামতগুলোকে নিয়েই একটা ঐক্যমত্যে আসতে হয়, এই জন্যই জিবি মিটিংগুলো করা হয়। তাহলে সেখান থেকে একজনের একটা টুকরো বক্তব্য তুলে ধরে দেখানো যে এখানে আন্দোলন দ্বিধা বিভক্ত, এগুলো যারা নিম্ন রুচির পরিচয় আন্দোলন ভাঙার জন্য, শাসক তার সর্বশক্তি প্রয়োগ করেছে আন্দোলন ভাঙার জন্য, এটা দিয়ে আমাদের ইউনিটিকে ব্রেক করতে পারবে না। দাদা এখানেই তো প্রশ্ন যে আপনাদের জিবি মিটিং যেটা প্রকাশ্যে হয় না, যেটা নিজেদের মধ্যে হয়, সেখান থেকে একটা অডিও ক্লিপ বাইরে চলে যাচ্ছে কিভাবে, যেখানে শাসক দলের কাছে পৌঁছে যাচ্ছে, এটা তো নিজেদের কাছে একটা তো সিকিউরিটি, মানে নিজেদের মধ্যে সুরক্ষা নিয়ে তো একটা প্রশ্ন উঠবেই। সেটাই, এটা নিয়ে প্রশ্ন তো উঠবেই। আমরাও ভাবনা চিন্তা করেছি, ভেবে দেখছি যে কারা এরকম করার চেষ্টা করতে পারে, ওদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, ঠিক আছে। ফলে এটাই হচ্ছে বিষয় যে এইরকম নিজেদের মধ্যে কেউ কি এটা মানে পাঠানো হয়েছে বা শেয়ার করা হয়েছে নিজেদের তরফ থেকে কেউ, মানে যে জিবি মিটিংয়ে উপস্থিত ছিলেন এই রকম কিছু? যারা আন্দোলনটাকে চায়, যারা আন্দোলনের ভালো চায়, তারা তো কখনোই এরকম করবে না। তাহলে যারা চাইছে তারা আন্দোলনকে ক্ষতি করতে চাইছে। এবং প্লাস আমরা তো জানি যে মডার্ন টেকনোলজিতে বিভিন্ন রকম প্রচেষ্টা হয়, অনেক কিছুই হতে পারে। আপনি এআই বলছেন এআই মাধ্যমে? এআই বলছি না, যেটাই হোক বিভিন্ন রকম আড়ি পাতা থেকে শুরু করে যেগুলো আপনারাই বলছেন এখন, হ্যাঁ, ফলে যাই হোক যেটাই হয়ে থাকুক, কিন্তু আন্দোলন ভাঙার জন্যই যেটা করছে এটা তো স্পষ্ট। তাহলে আপনি যদি শাসক দলের একজন ব্যক্তি হন, তাহলে আপনি যদি একজন রেসপন্সিবল পার্সন হন, তাহলে এই ধরনের অডিও আপনি কি প্রকাশ করতে পারেন কখনো? আমার এখানেই প্রশ্ন, একজন শাসক দলের মুখপাত্র তিনি কোনো অনুমতি ছাড়া প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এইভাবে পোস্ট করছে, এটা কতটা বেআইনি? কতটা? অবশ্যই একদম, এটা আইনি বেআইনি থেকে বড় কথা হচ্ছে যে একটা এথিক্সের বিরোধী। আপনি একজনের কথোপকথন তার একটা মানে জিবি মিটিং কথোপকথন তাদের পারমিশন ছাড়া কী করে বের করতে পারে? এটা এথিক্স, মিনিমাম যেটা এথিক্স মেনটেন করে আমাদের চলতে হয়, সেই এথিক্সের বিরোধী এটা। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।